দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আমরা পাখিদেরকে মাল্টিভিটামিন দিই, ক্যালসিয়াম দিই, আরো নানান ধরনের সাপ্লিমেন্ট পাখিদেরকে দিয়ে থাকি যাতে পাখিরা সুস্থ থাকে এবং পাখিরা যাতে আমাদেরকে ভালো ব্রিডিং দেয়। ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব পাখির শরীরে কতখানি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড, ককটেল পাখির শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় তাতে কি সমস্যা হতে পারে এবং ভিটামিন বি কমপ্লেক্স যদি সঠিকভাবে পাখিদেরকে দেওয়া যায় তাহলে পাখির কি কি উপকার হয়, বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যারা পুরনো পাখাল বন্ধু তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি, আর যারা নতুন তাদের জন্যও গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পাখিদেরকে আমরা যে সমস্ত সাপ্লিমেন্ট প্রোভাইড করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত আমরা পাখির যখন বাচ্চা ফোটে পাখিদেরকে দিয়ে থাকি যতদিন না পর্যন্ত বাচ্চা পাখির শরীরে পিন ফেদার বের হয়। কি কারণে অভিজ্ঞ ব্রিডাররা তারা ভিটামিন বি কমপ্লেক্সকে এতটা গুরুত্ব দেন আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করব। পাখির কিছু এমন রোগ রয়েছে সেইগুলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে। পাখির নিউরোলজিক্যাল যে কোনো ধরনের ডিসঅর্ডার কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে। পাখির যে টাল রোগ হয় সেটাও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। পাখির যে ডানা লক হয়ে যায় কখনো কখনো সেটাও বি কমপ্লেক্সের অভাবে হয়। আবার দেখতে পাওয়া যায় হঠাৎ করে পাখির পা প্যারালিসিস হয়ে গেছে, পাখি দাঁড়াতে পারছে না, সেটাও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেই হয়ে থাকে। পাখিদেরকে আমরা যদি সঠিকভাবে সঠিক পরিমাণে সারা বছর ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াতে পারি তাহলে কিন্তু পাখিদের এই সমস্ত সমস্যাগুলো হয় না। যে কোনো ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডারকে প্রিভেন্ট করার জন্য ভিটামিন বি কমপ্লেক্স আপনারা পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন। 2 নম্বর যেটা পাখিদের মেটাবলিজমকে ঠিক রাখে, খাদ্য ভেঙে এনার্জিতে পরিণত করে, যেটা পাখিকে অ্যাক্টিভ রাখতে এবং পাখির সঠিক বৃদ্ধিতে সাহায্য করে। 3 নম্বর পাখির ব্রিডিং এবং ডেভেলপমেন্টের উপরে ভিটামিন বি কমপ্লেক্সের কার্যকারিতা অপরিসীম। বেশি ডিম পাড়াতে সাহায্য করে, ডিম ফোটার চান্স অনেকটা বেড়ে যায়, অর্থাৎ হ্যাচিং রেট অনেকটা বাড়িয়ে দেয় ভিটামিন বি কমপ্লেক্স। বাচ্চা পাখির সুস্থ বৃদ্ধিতে সাহায্য করে। প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে বেশিরভাগ পাখাল বন্ধু তার সেটআপেতে যখন বাচ্চা ফুটে বের হয় তখন কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করেন। এই কারণেই তারা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করে থাকেন। 4 নম্বর যেটা পাখির মানসিক চাপ কমায়। অনেক সময় পাখিরা স্ট্রেসগ্রস্ত হয়ে যায়, স্ট্রেসগ্রস্ত হয়ে গেলে পাখির থেকে ভালোভাবে ব্রিডিং পাওয়া যায় না, অনেক সময় পাখিরা এগ লেইং পর্যন্ত করে না। তো সঠিকভাবে যদি পাখিদেরকে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স খেতে দেন তাহলে কিন্তু আপনার পাখিরা সহজে স্ট্রেসগ্রস্ত হবে না। সব থেকে বড় যে জিনিসটি সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জিং এর সময় পাখিকে সুস্থ রাখতে সাহায্য করে। যখন ওয়েদার চেঞ্জ হয় সেই সময় পাখিরা যাতে সুস্থ থাকে সেই জন্য আপনারা পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন। শেষের যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখির যখন মোল্টিং হয় সেই সময় তো অবশ্যই পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স দেবেন। তাতে কি হবে, খুব তাড়াতাড়ির মধ্যে পাখির শরীরে নতুন করে পালক গজিয়ে যাবে। তো পাখিদেরকে আপনারা সঠিকভাবে যদি সারা বছর ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট দিতে পারেন তাহলে কিন্তু পাখিদের শরীরে নানান ধরনের সমস্যা প্রিভেন্ট হবে এবং পাখিগুলো ভালো থাকবে, পাখিদের থেকে ভালো ব্রিডিংও পর্যন্ত পাওয়া যায়। তো আপনারা কি করে বুঝবেন যে আপনার পাখির শরীরেতে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে? পাখি যদি প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যায়, বাচ্চা পাখি যদি ধীর গতিতে বড় হয় তখন ধরে নেবেন আপনার পাখির শরীরেতে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে। পাখির যদি টাল রোগ হয়, পাখির যদি পা বা ডানা প্যারালিস হয়ে যায়, অনেক সময় পাখির ডানা লক হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার ওই পাখিটির শরীরেতে ভিটামিন বি কমপ্লেক্সের চরমভাবে ঘাটতি রয়েছে। অনেক সময় দেখবেন পাখির ডিম ফুটে বাচ্চা বের হয় না, ডিম ফাটিয়ে দেখা যায় ডেড ইনসেল হয়েছে। ডেড ইনসেলের পিছনেও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাব কাজ করে থাকে। যদি আপনার পাখির শরীরেতে প্রচন্ড পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে তাহলে আপনার ডিমের ভেতরে বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই কয়েকটা জিনিস যদি আপনার পাখির মধ্যে দেখতে পান তাহলে আপনারা মোটামুটি ভাবে ধরে নিতে পারেন আপনার পাখির শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকলেও থাকতে পারে। তো আপনারা পাখিদেরকে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স সারা বছর খেতে দেবেন। কি ধরনের ভিটামিন বি কমপ্লেক্স আপনারা ইউজ করবেন? আপনার কাছে যে ভিটামিন বি কমপ্লেক্সটি রয়েছে সেই ভিটামিন বি কমপ্লেক্সটি আপনার পাখিকে খেতে দিতে পারেন। সেটা অ্যালোপ্যাথি হতে পারে বা ভেটেরিনারি হতে পারে। গুরুত্ব দিয়ে আপনারা ব্রিডিং সিজনে পাখিদেরকে বেশি দেবেন, গরমকালেতেও দেবেন, ওভারঅল সারা বছরই দেবেন। গরমকালেতে পরিমাণে একটু কম দেবেন, বারে কম দেবেন, শীতকালে আপনারা বারে বেশি দেবেন, পরিমাণে বেশি দেবেন। তাহলে দেখবেন আপনারা পাখিদের শরীরেতে কোনো ধরনের ডিসঅর্ডার হচ্ছে না, বিশেষ করে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। পাখিগুলো ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে, পাখিরা স্ট্রেস মুক্ত থাকবে, পাখিরা ভালো ব্রিডিং করবে, পাখির বাচ্চা দ্রুত বৃদ্ধি হবে, পাখির বাচ্চা মারা যাবে না। তো অবশ্যই আপনারা পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সারা বছর দিয়ে যাবেন। আপনার কাছে যেই পাখি থাকুক না কেন, ককটেল থাকুক, লাভবার্ড থাকুক, বাজরিগর থাকুক। তো এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।